তো আমরা আছি এখন শিয়ালদা স্টেশনে। এই যে দুই ভাই আছি, ঠিক আছে। প্রথমে ভাবছিলাম যে পরীক্ষা দিয়ে সোজা বাড়ি চলে যাব, কিন্তু বাড়ি যাইনি। এখন আমরা দুই ভাই কোথায় যাচ্ছি ভাই? চিড়িয়াখানায় বেড়াতে যাচ্ছি। চিড়িয়াখানায় চিনি না দুই ভাইয়ের একবার, তুই তো চিনিস? হ্যাঁ, আমি এখানের কিছুই চিনি না। এই যে পেছনে শিয়ালদা স্টেশন। এখন চলো দেখা যাক, পরীক্ষা টরীক্ষা সব দেওয়া শেষ, এখন হ্যাভি রিল্যাক্স। এখন আমরা যাবো চিড়িয়াখানায়। তো স্টেশন থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ডের ওদিকে। এখানে অনেক চেঞ্জ হয়ে গেছে প্রীতম। কলকাতার মেট্রো কবে কবে চালু হয়ে গেছে অনেক দিন বুঝতেই পারিনি। ওখানে ওটা যে মেট্রো স্টেশন আমি তো চিনতেই পারিনি। ভেতরেও আছে। কোথায়? শিয়ালদা স্টেশনের মধ্যে। তাই এখানে 50 টাকার গ্লাস বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের ফোনের মধ্যে গ্লাস পাওয়া যাবে না। আমারটা আবার কোয়াড কাপ। আমরা এখন শিয়ালদা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এপারে এসে দাঁড়িয়ে আছি। এখন চিড়িয়াখানার বাস খুঁজবো। চিড়িয়াখানার মতো আলিপুরদুয়ার, তাই না? কত করে দেখলি টিকিট? 30 টাকা। 30 টাকা করে টিকিট। আচ্ছা, 30 টাকা টিকিট। বন্ধুরা, বাস থেকে তো আমরা নেমে গেছি, 1 কিলোমিটার দূরে নামিয়ে দিয়েছে। দুই ভাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই দেখো ভিড় চিড়িয়াখানা ওই দিক তো প্রীতম। ওই যে ডান দিকে হচ্ছে চিড়িয়াখানার ভিড়। চিড়িয়াখানার সামনেই আছে দুটো এটি। আর এটিএম খুলতে হবে, টাকা তুলতে হবে, কারণ টাকা নিয়ে আসিনি ক্যাশ সেরকম। এটিএমেতে টাকা তুলে দেন চিড়িয়াখানায় ঢুকবো। চিড়িয়াখানা আজকে ভালোই ভিড় হবে, কারণ রবিবার তো ভিড় একটু হবেই আজকে। এবার নেটওয়ার্ক সমস্যা পাচ্ছি। ও নেটওয়ার্কে কিছু যায় আসে না। দুই ভাই মিলে যাচ্ছি হেঁটে হেঁটে। কলকাতায় আসলে শুধু গাড়ির হরেন প্যা প্যা পি পি দিন ভরে, তাছাড়া কোনো গানই নেই। এখন আমরা রয়েছি তাজ হোটেলের পাশে। এই যে দিস ইজ এরিয়া মেনটেন বাই তাজ, ঠিক আছে। এর আগে জানতেও পারতাম না এটা তাজ হোটেল। একটা পোস্ট কি বলে প্রীতম ওটাকে, বোর্ড দেখলাম, দেন টের পেলাম। তাই বলি যে এইখানে এই গলিতে এত বড় বড় দামি দামি কোটি কোটি টাকার গাড়ি দাঁড় করানো কেন তা জানি না। এক গাদা বিএমডব্লিউ, পদে পদে বিএমডব্লিউ দাঁড় করানো। এই প্রীতম আসতে ভাই। তাই ভাবি যে এত ভিড় কেন। লাস্টে একটা বোর্ড থেকে দেখছি যে আমরা তাজ হোটেলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। অবিতম আর কত দূর ভাই? ভিড় আজকে চিড়িয়াখানায় বিশাল ভিড় হবে প্রীতম। এখানেই তো এত ভিড়, চিড়িয়াখানার মধ্যে কেমন ভিড় হবে? বেশি ভিড় হলে ভাই ভিক্টোরিয়া ঘুরতে যাবো। দেখ ভাই সেই জ্যাম বেড়ে গেছিল, সেই জ্যাম। উঠে পড়েছি, এখন যাচ্ছি। হ্যালো, ভিড় কেমন? বিশাল ভিড়, আগে পেছনে সব জায়গায় ভিড়, কোনো দিক ফাঁকা নেই। ওরে ভাই তো মুখের কাছেও তো বিশাল ভিড়। দেখি আগে যান। ভিডিও তো দাঁড়ানো যাবে না, ভিউটা দেখো জাস্ট। এই হচ্ছে আজকের কাহিনী। পরীক্ষা দিয়ে সোজা বাড়ি না গিয়ে যাচ্ছি চিড়িয়াখানাতে দুজন মিলে। আর চিড়িয়াখানায় মানে আমরা জন্তুদের দেখবো না, জন্তুরা আমাদের দেখবে, আজকে বলা মুশকিল। বিশাল বাজে অবস্থা, বিশাল। বাবা তো আলিপুরদুয়ার চিড়িয়াখানার বাইরে বেরিয়েই এই যে একদম মানে বাইরে না, এন্ট্রি গেটের সামনেই ম্যাপটা সবাই নোট করে। এই প্রীতম একটা ছবি তুলেছিস ভাই ম্যাপে? হ্যাঁ, ছবি তোলা হয়ে গেছে। আজকে ভিড় তো সেই মারাত্মক লেভেলের ভিড়। ছবি তুললাম তার একটাই কারণ,
কিন্তু কোথায় যাবো? হ্যাঁ সেটাই, ছবি তুললাম যাতে হারিয়ে না যায়। কোন দিক থেকে যাব কিছুই বুঝতে পারছি না, এত ভিড় হয়েছে আজকে চিড়িয়াখানায়। কি ধুয়ে কি দেখবো কিছুই বোঝা যাচ্ছে না। তো ফাইনালি চিড়িয়াখানার ভেতরে আমরা প্রবেশ করলাম। যা ভিড় হয়েছে, ভয়েস তো আসবে বলে সন্দেহ হচ্ছে। আমি তাও একবার ভিডিও পজ করে চেক করে নেবো, নাহলে আমার পুরো ভিডিও করা ফালতু চলে যাবে। এই দেখো ভিড়টা দেখো জাস্ট। কই ভাই জীবজন্তু কই? কোন দিক যাবো? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, ছোটো মোটো একটা বাচ্চা ছেলে র্যাকেট খেলতে একদম ভাইয়ের মুখে মেরে দিয়েছে। হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি যেখানে বাঘ আছে। আর লুকের উপরে কোনো কোশ্চেন করবে না, কারণ একটু জানি বন মানুষ লাগছে। কারণ 2টোর সময় উঠেছি, স্নানও করে নিই, কিছু নাই, সেই অবস্থায় ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? ওই জন্য মাথার চুলও ঠিক নেই। এখানে আবার জল জমে রয়েছে কিসের। চলো দেখা যাক বাঘ দেখতে পাওয়া যায় নাকি। ওই সামনের ওখানে বাঘ আছে, আগে যাই ওখানে। তো এটা ছিল বাঘের আড্ডা জায়গা, ঠিক আছে? বাঘ কোনো রকম দেখতে পেরেছি ফোনতে। এই জায়গাটাতে ছবি তুলবো। প্রীতম ওয়েট, গোপরেতে তো সেরকম আসবে না, কিন্তু ফোন থেকে যত পারবো ট্রাই করছি। ফোন থেকে ট্রাই করা যাক। ভিডিও কোথায়? ওই যে বাঘ হাঁটাচলা করে বেড়াচ্ছে, জানি না ফোনে বোঝা যাচ্ছে নাকি, আমি ফোনের ফুটেজ দিয়ে দেবো। আচ্ছা এই যে বাঘ এই আসছে এদিকে। ও মানুষজন দেখছে এদিক ওদিক ঘুরে ঘুরে। প্রীতম ওর কি কাজ ওইটুক দিয়ে পাইচারি করা? তো ওই যে বাঘ, এই হচ্ছে ভাই সিংহ দেখার ভিড়। সিংহ যা দূরে আছে ভিডিও তো করা যাবে না, কিন্তু ফোন থেকে কটা ফটো নিয়ে নেবো, ফোন থেকে একটা ভিডিও করে নেবো। একদম সামনাসামনি এসছি। ও সামনে ফাঁকা আছে একটা জায়গা। দেখা যাচ্ছে প্রীতম? ওই যে সিংহ, এখান থেকে সিংহ দেখা যাচ্ছে। ও দেখো ও দেখো লায়ন কোথায় গেল? ওই যে ওই যে ওই যে ওর কাজই ওখান থেকে ঘুরপাক খাওয়া। ওকে চিড়িয়াখানাওয়ালারা শিখিয়ে দিয়েছে, গোয়ার আগে পিছিয়ে দিয়ে এরকম ঘুরঘুর করবি। ওই যে এই একটা বসে রয়েছে, বসে যা স্রোত পাচ্ছে, আর এই একজন ঘুরঘুর করে বেড়াচ্ছে। ওই যে বাহ, বিশাল বড়, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বিশাল। ওই যে ও শুধু যায় না কি করছে, ও কি করে বেড়াচ্ছে। এই একজন ফটোটা কি কোনটা? এই একটা বসে আছে ওই মালটা।
ওই যে ওইগুলো খয়েরি কালারের যে ময়ূরটা, খয়েরি কালারের ময়ূরটা, ওটা একটু ইউনিক টাইপের। ওই রকম ময়ূর আমি আগে দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। তো ময়ূর দেখা হয়ে গেছে। শিকগুলো এমন বাজে শিক দিয়েছে, জুম করছি যত ফোকাস সব শিখে, ময়ূরের গায়ে কোনো ফোকাসই নেই, এত ঘন শিক দিয়েছে। একটু পাকা পাকা করতে হতো, পাখি তো এইটুকু শিক দিয়ে তো বেরোতে পারবে না। এখানে তো কিছুই দেখছি না, এখানে কালো কালো কি পাখিরা বসে আছে, কিন্তু জালের জন্য কিছুই দেখা যায়, চোখে তাই রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, এমন অবস্থা, বাজে অবস্থা। চলে এসেছি আমরা জলহস্তির এলাকায়। দেখা তো যাচ্ছে না, এও মনে হচ্ছে ফোন দিয়েই তুলতে হবে। আছে জলহস্তি বাইরে আছে বিদম? না, জলহস্তি বাইরেই নেই। কি দেখছে সবাই? জলের তলায় ডুবো মারতে পারে। জলের তলায় ডুবে? জলহস্তি তো দেখা যাচ্ছে না। ও শীতে কি করবে? জলের মধ্যে? জলের মধ্যে আছে। তাহলে উঠবে উঠবে, ভিডিও রেডি কর। আরে চালিয়ে না, জলহস্তি দেখার জন্য সব দাঁড়িয়ে রয়েছে। নড়াচড়া করছে।